নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দুদিন ধরে খুব ঠান্ডা পড়েছে। কী বলতো, ঠান্ডাটা আমার একদম ভালো লাগে না। তোমাদের ওইদিকে ঠান্ডা কতটা পড়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কার কার শীতকালটা খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো একদম ভালো লাগে না। এখন সকাল 7:30 বাজে, আমি রান্না করতে চলে এসেছি। আমাদের খুব সকালে রান্না হয়। আটা মেখে নিয়েছি, এদিকে ছোট্ট আলু দম করব, তার জন্য আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, মশলাটা করেও নিয়েছি। আর চিচিঙ্গা ভাজবো, আর পটল পোস্ত বানাবো, আর মুগের ডাল নিয়েছি, ওটা ভেজে ওটা সেদ্ধ বসাবো। কী বলতো, আমাদের বৃহস্পতিবারে নিরামিষ খাই। আর এদিকে দেখো রুটিগুলোও করা হয়ে গেছে তোমার দাদা ভাইয়ের জন্য। আগে থেকে রুটি ঢুকিয়ে দিয়েছি টিফিন কৌটায়। আর এদিকে সেদ্ধ আলুটা আবার ভাজতে দিয়েছি, ওতে একটু লবণ আর হলুদ আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব। কী বলতো, খুব ঠান্ডা পড়েছে, আর আমার ছেলের খুব ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, তো আমি আদা দিয়ে চা বসিয়ে দিয়েছি। তিনজন মিলে একটু আদা দিয়ে চা খাবো। তোমাদের দাদা ভাইও বললো আজকে লিকার বানাতে, দুধ চা খাবে না। এদিকে দেখো আলুর দমটাও হয়ে গেছে। কী বলতো সবাই, আমি প্রত্যেকটা দিন ভাবি ভিডিও দেব, কিন্তু দেওয়া হয় না, কারণ এই কোয়ার্টারের মধ্যে প্রত্যেক দিন একই কি ভিডিও দেব খুঁজে পাই না। তাই মাঝে সাঝে মনে হয় যেন ভিডিওগুলো একটু দেই, সবার সঙ্গে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে বন্ধুরা। এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে চিচিঙ্গা ভাজা, আর এদিকে ভাত হয়ে গেছে। তোমাদের দাদা ভাই বেরিয়ে যাওয়ার পর চান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো তোমার দাদা ভাই যাওয়ার আগে সবজিগুলো এনে দিয়ে গেছিলো, সেগুলো গোছানো হয়নি, এখন গোছাবো। এই যে কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসে দেখো কত বড় বড়, আর আমি চপ বানাবো বলেছিলাম বলে তাই এই মোটা মোটা এই যে লঙ্কাগুলো নিয়ে এসে চপ বানাবো। শীতে কী বলতো, একটু মুচমুচে কিছু খাওয়ার ইচ্ছে করে। সবসময় তো আমি তেল জিনিসটা অ্যাভয়েড করি, খাই না। তারপরে বিকেলবেলা তোমার দাদাভাই বললো চলো একটু, মেলা হচ্ছে আমাদের পাশে, ওই চণ্ডী মেলা, তো এটা দেখতে গিয়েছিলাম। দেখো কত সুন্দর প্যান্ডেলটা বানিয়েছে। আর এদিকে দোকান অনেক বসেছে, সব দোকানগুলো হয়তো আমার তোলা হয়নি। আর কী বলো তো, একটুখানি বিকেল হলে বললো ঘুরে আসি, তো আমি বললাম চলো, সবসময় তো ঘরের মধ্যে থাকি, কোথাও যাওয়াই হয় না, তাই জন্য একটু ঘুরে এলাম। আর দেখো মেলা থেকে এই কটা ফুলদানি নিয়ে এসেছি, আর একটা এই যে নুনের ডিব্বা নিয়ে এসেছি, জার, ওটা ডিব্বা নয় সরি, জার নিয়ে এসেছি। তারপরে সন্ধ্যাবেলা আমি বসিয়ে দিয়েছি, মানে ঘুরে এসেছি মেলা থেকে, ঘুরে এসে এই আলু ভাজবো আর একটু খিচুড়ি বানাবো, তাড়াতাড়ি করে নেব। আর এদিকে খিচুড়িটা বসিয়েও দিয়েছি, হয়ে গেছে। কী বলতো, এসে আর না কাজ করতে ইচ্ছে করছিল না বলে আমি নাকি সব খিচুড়ি বসিয়ে দিই। আর এদিকে চাটনি ছিল, সেই চাটনিটা আছে। আর এদিকে দেখো আলু ভাজা আর এই ফুলকপি ভাজবো, সবাইকে খেতে দিচ্ছি। আর এটা আমার জন্য বেড়ে নিয়েছি, ওরা দুজন খেতে বসে গেছে, ছেলে আর ছেলের বাবা। আর আজ এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই।